প্রাথমিক শিক্ষায় শিশু বান্ধব পরিবেশ গড়তে উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এবং খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ 5 কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাথমিক শিক্ষায় শিশু বান্ধব ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ গড়তে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল বিকেলে চট্টগ্রামে পিটিআই অডিটোরিয়ামে স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করতে পুষ্টি নিশ্চিতকরণ সহ জিরো আউট অব স্কুল চিলড্রেন লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। পাইলট কর্মসূচির অভিজ্ঞতা নিয়ে আগামী জানুয়ারি থেকে এই কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া প্রতিমন্ত্রী শিক্ষকদের মাঠ পর্যায়ের সমস্যা তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, কর্মসূচি নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তা ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া 3 রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। এ সময় রাস্তার পাশের একটি কালভার্টের নিচে পড়ে থাকা মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ম্যাগজিন সহ 2টি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল আইসের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। তবে বিজিবির সদস্যদের দেখে আরোহীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক 16 লাখ টাকা মূল্যের অবৈধ গোলকাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী। গতরাতে উপজেলার বাইন্নাছড়া এলাকায় ধুলং খালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে মালিকবিহীন পাচারের উদ্দেশ্যে ভাসমান অবস্থায় বিভিন্ন প্রজাতির 250 পিস গোলকাঠ ও 400টি বাঁশ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও বাঁশের আনুমানিক মূল্য 16 লাখ টাকা। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বুধবার সকালে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা জানান। তিনি বলেন, রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও গণমাধ্যম কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এই কাজে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মত বিনিময়কালে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ বলেন, রাউজানের কোনো মানুষ যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা হয়রানির শিকার না হন, সেদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিশেষভাবে নজর দিতে হবে। পাশাপাশি পুলিশকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা তৈয়ব চৌধুরী, সভাপতি গাজী জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর কোদালের কোপে নূর হাবা নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ সলিমকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার দোহাজারী পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সলিম নিয়মিত কাজ না করায় স্ত্রী নূর হাবা তাকে কাজ না করার বিষয়ে প্রশ্ন করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম উত্তেজিত হয়ে কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে নূর হাবা গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় দোহাজারী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. দিদারুল ইসলাম শিকদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারের চকরিয়া পাহাড় চাঁদা ফাজিল মাদ্রাসার জায়গা অবৈধভাবে দখল থাকায় উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে মাদ্রাসা সংলগ্ন জায়গা দখলকারী ধলুবিবি ওয়ারিশ জয়নাল গং এর বিরুদ্ধে বড়ইতলী মগনামা সাবমেরিন সড়কের পাহাড়চাঁদা চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন পাহাড়চাঁদা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ GAM সাইফুল হক, সহকারী অধ্যাপক মাওলানা জাহাঙ্গীর আলম, লাইব্রেরিয়ান মঞ্জুর আলম সহ অনেকে। এ সময় বক্তারা 24 ঘন্টার মধ্যে অবৈধ দখলে থাকা জায়গা মাদ্রাসা কর্তৃপক্ষকে বুঝিয়ে না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিশারি ঘাটে গিয়ে শেষ হয়। আয়োজকরা জানান, আগামী 20 আগস্ট থেকে নৌযান শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে 29 আগস্ট পর্যন্ত চলবে। এ সময় নির্ধারিত এলাকায় বিভিন্ন ধরনের নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের হালনাগাদ তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা পরিসংখ্যান কার্যালয়। এ সময় র্যালিতে রাঙামাটি জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নূর উজ্জামান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ ইমদাদ রনি, মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী এবং সংশ্লিষ্ট কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। কক্সবাজারের পেকুয়া পৌরসভার মইয়াদিয়া এলাকায় এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড হিউম্যানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকালে পৌরসভার মইয়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান এই ক্যাম্পের উদ্বোধন করেন। ক্যাম্পে MBBS ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের পেকুয়া শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম, শক্তি ফাউন্ডেশনের হেলথ কোঅর্ডিনেটর মোহাম্মদ মতিউর রহমান, নূর আয়শা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান M ইসমাইল খান সহ অন্যান্যরা। চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল সন্দ্বীপের কালাপানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিয়ে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের আহ্বান জানান তিনি। পরে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রেদওয়ানুল বারী বাহার ও অভিভাবক সদস্য মোহাম্মদ মোজাম্মেল হোসেন। চট্টগ্রামের চন্দনায় সে নিজেকে স্ত্রী দাবি করে নকল ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ উঠেছে এক নারী ও তার সন্তানের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, দাদা ও বাবার রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়ারিশ সনদ ও দলিল জাল করা হয়েছে। 2026 সালে ইস্যু করা একটি ওয়ারিশ সনদের সঙ্গে ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রার খাতের তথ্যেরও গরমিল রয়েছে বলে অভিযোগ তাদের। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। সাতবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রেজিস্ট্রার ও ওয়ারিশ সনদের তথ্যের পার্থক্য টাইপিং ভুলের কারণে হয়ে থাকতে পারে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে CIDর কাছে প্রতিবেদন পাঠানো হবে। চট্টগ্রামে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ড সেরার মুকুট উঠেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ সাদমান ইসমাইলের মাথায়। 1300 নম্বরের মধ্যে সে সর্বোচ্চ 1271 নম্বর প্রাপ্তির গৌরব অর্জন করেছে। সাদমানের এই অনন্য কৃতিত্বের খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও। তার অসাধারণ ফলাফলে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। একই সঙ্গে সাদমানের এই অর্জনকে আরও উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো হয়েছে বিশেষ উপহার। গতরাতে সাদমানের হাতে সেই বিশেষ উপহার, শুভেচ্ছা ও অভিনন্দন তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রাথমিক শিক্ষায় শিশু বান্ধব পরিবেশ গড়তে উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এবং খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ 5 কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াত অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।